হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ আর ডুইং ওয়েল হোয়ার এভার ইউ আর রাইট নাও। পৃথিবীতে বা এই মহাবিশ্বে সর্বশ্রেষ্ঠ গড কোনটি এবং সবচেয়ে শক্তিশালী এবং সর্ববিরাজমান, এবং যে গড আপনাকে হেল্প করতে পারে বিভিন্ন সমস্যায়, ক্রাইসিসে, প্রবলেমসে? তো এমন কি কোনো গড আছে এই মহাবিশ্বে বা ধর্মগ্রন্থে? অসংখ্য ধর্মগ্রন্থ, অসংখ্য গড বা দেবদেবী বা ঈশ্বর, ভগবানের কথা বলেন যে এদের কাছে তুমি যদি চাও, কারণ শাস্ত্রে লেখা আছে বিভিন্ন ধর্মগ্রন্থে যে তুমি যা চাইবে গড কিন্তু উত্তর দেন তার। তাহলে আমি গরিব, আমি যদি চাই অর্থনৈতিক সমৃদ্ধি অর্থাৎ ইকোনমিক প্রসপারিটি, আমার আর্থিক বিকাশ হোক, আমি কি পাবো গডের কাছে চেয়ে? পাবো না, আজ পর্যন্ত কেউ পায়নি। আর যদি পেতো তাহলে এই মহাবিশ্বে, শুধু আপনার দেশেই নয়, আমার দেশেই নয়, এই মহাবিশ্বে কোনো গরিব ব্যক্তি থাকতেন না। দ্বিতীয়, গড বলছেন আমি তোমাকে বিপদে সাহায্য করি। আচ্ছা, যদি বিপদে সাহায্য করেন তাহলে পৃথিবীতে কারো বিপদ হতো না, কিন্তু আপনি আমি সবাই হাজারো কোটি কোটি লোক বিপদের মধ্য দিয়েই সারা দিন সারাক্ষণ যাচ্ছে, সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু বিপদ আর বিপদ। শুধু কি এক ধরনের বিপদ? হাজারো বৈচিত্র্যময় বিপদ। গড বলছেন আপনি যখন পীড়িত থাকেন, অসুস্থ থাকেন, তখন গডকে ডাকলেন নাকি গড উত্তর দেন, সাড়া দেন। যদি তাই হতো তাহলে পৃথিবীতে কোনো অসুখই থাকতো না, অর্থাৎ ডিজিজেস উড হ্যাভ বিন রিমুভড ফর এভার ফ্রম দ্য ফেস অফ আর্থ। পৃথিবী থেকে সম্পূর্ণ রোগ কিন্তু এলিমিনেটেড হইতো, কিন্তু হয়নি। অসংখ্য অগণিত কোটি কোটি ব্যক্তিরা কিন্তু বিভিন্ন ভ্যারাইটি বৈচিত্র্যময় রোগে ভুগছেন। তাহলে দেখা যাচ্ছে যে গডের কাছ থেকে আমরা কিছু পাবো না। কেউ বলছে মূর্তি পুজো করো না, আপনি এক ঈশ্বরকে ডাকুন বা ওয়ান গড। তাই করছি, মূর্তি পুজোতে কিছু পাওয়া যাচ্ছে না, তাহলে আমি আপনারই গডকে ডাকছি, এক ঈশ্বরকে ডেকেও আপনার এক ঈশ্বর অনুগামী যারা আছেন তাদেরও তো অবস্থা একই, অর্থাৎ গরিব, অসুস্থ, পীড়িত, হাজারো কোটি কোটি ধরনের অসুখ, অভাব, অনটন। তাহলে এমন কোন গড আছে যে গডের কাছে আপনি যা চাইবেন তাই পাবেন? সেই গডটির নাম হলো নলেজ, উইজডম বা জ্ঞান। জ্ঞানের চেয়ে বৃহৎ বা শ্রেষ্ঠ কোনো গড নেই। জ্ঞানের কাছে কোনো গড দাঁড়াতে পারবেন না। কোন জ্ঞান? অর্থাৎ দর্শনের জ্ঞান, বিজ্ঞানের জ্ঞান, মনস্তত্ত্বের জ্ঞান, ধ্যানের মাধ্যমে অর্জিত জ্ঞান, মননের মাধ্যমে, নীরবতার মাধ্যমে, আত্মসমীক্ষার মাধ্যমে, অন্তর্দর্শনের মাধ্যমে যে জ্ঞান অর্জিত হয়। আপনি হিস্টোরিক্যাল নলেজ থাকতে পারে, সাইকোলজিক্যাল, ফিলোজফিক্যাল, সায়েন্টিফিক নলেজ থেকে, ট্রান্সেন্ডেন্টাল নলেজ থেকে শুরু করে হাজারো যে বৈচিত্র্যময় জ্ঞান তত্ত্বের প্রচলন আছে, আপনি যদি তাকে অর্জন করেন, আপনি যা চাইবেন পৃথিবীতে তাই পাবেন। ফর এক্সাম্পল, আমার উদাহরণ, আমি চেয়েছি নলেজ, জ্ঞান। আমি কি এই জ্ঞান অর্জনের পর আমি চেয়েছি যে টিচার হতে, বড় মাপের একজন টিচার হব। আমি টিচার হয়েছি, আই অ্যাম সাকসেসফুল অ্যাজ এ টিচার। দ্বিতীয়, আমি চেয়েছি আমার অর্জিত জ্ঞান থেকে আমি বৃহৎ লেখক হতে চাই, ঔপন্যাসিক হতে চাই, কবি হতে চাই, আমি হিস্টোরিয়ান হতে চাই, আমি ফিলোজফার হতে চাই, আমি সাইকোলজিস্ট হতে চাই। আমি সমগ্র বিষয়ে কিন্তু এখন আমার উৎকর্ষ কিন্তু সর্বোচ্চ স্তরে। একটি কারণে, কারণ আমার কাছে যে গড আছে সেটি সবচেয়ে পাওয়ারফুল এবং শ্রেষ্ঠ, সেটি হচ্ছে নলেজ। তাই জ্ঞানী ব্যক্তির কোনো গডের প্রয়োজন নেই, কারণ জ্ঞানী ব্যক্তি সমস্ত প্রবলেমের সলিউশন তিনি নিজেই করতে পারবেন এবং তিনি নিজেই জানেন কোনটা ঠিক, কোনটা অন্যায়, কোনটা জাস্টিস, কোনটা ইনজাস্টিস। তাই জ্ঞানের চেয়ে যদি বৃহৎ কোনো গড থাকে তো আপনি অবশ্যই বলবেন আমি তাকে সন্তুষ্ট করার চেষ্টা করব, কিন্তু গডের কাছ থেকে আজ পর্যন্ত কেউ কিছু পায়নি এবং ফিউচারেও পাবে না। তাই এই অদৃশ্য অব্যক্ত জিনিসের প্রতি আমরা আবেগ বা ভক্তি দেখিয়ে যে জিনিস পাবো তা আমাদের জীবন কোনো দিনই পাল্টাবে না, তা আমাদের দারিদ্র লেভেল পাল্টাবে না, তা আমাদের কোনো সফলতায় কিচ্ছু সাহায্য আসবে না। আপনি ভয়কে জয় করতে পারবেন না, ঈর্ষাকে জয় করতে পারবেন না, আপনি সৃজনশীল হতে পারবেন না, আপনি উদ্ভাবনী হতে পারবেন না, আপনি বিজ্ঞানী হতে পারবেন না, দার্শনিক হতে পারবেন না, সাহিত্যিক হতে পারবেন না, ইতিহাসবিদ হতে পারবেন না, তাহলে কিছুই হতে পারবেন না। আপনি গডের জগতে আপনি যা কিছু চান না কেন, আপনি দেবদেবীর কাছেই চান, মূর্তির কাছেই চান, আর নিরাকার ব্রহ্মের কাছেই চান, নিরাকার গডের কাছেই চান, এগুলো হচ্ছে সব বিমূর্ত ধারণা, অ্যাবস্ট্রাক্ট ইন্টেলেকচুয়াল জাস্ট অ্যাবস্ট্রাকশন, অর্থাৎ এর কোনো বাস্তব অস্তিত্ব নেই।
এগুলো সব হচ্ছে কনসোলেশন, সান্ত্বনা। সান্ত্বনার জগতে থাকবেন না, জ্ঞান অর্জন করে আপনি এই মহাবিশ্বের আপনার প্রভাব বিস্তার করে ইতিহাসে অমরত্ব অর্জন করে লাভ করে আপনি এই পৃথিবী থেকে প্রস্থান করবেন। তাই নলেজের চেয়ে কোনো বৃহৎ জ্ঞান নেই। থ্যাংক ইউ।